আসসালামু আলাইকুম। তাহলে আজকে হচ্ছে আমরা 3.2-এর 6 নম্বর দিয়ে শুরু করি। হ্যাঁ, এর আগে আমরা 5 নম্বর পর্যন্ত করেছি। কেমন? এবার 6 নম্বর দিয়ে শুরু করতেছি। তো 6 নম্বর প্রশ্নটা কি বলছে একটু খেয়াল করেন। 6 নম্বরটা কি বলছে একটু খেয়াল করেন। হ্যাঁ, 6 নম্বর বলছে যে a = যদি 15 হয় তবে এইটার মান নির্ণয় করতে বলছে। ওকে, আহামরি কোনো কঠিন ম্যাথ নয় আর কি। 6 নম্বর, ঠিক আছে? তো দেওয়া আছে কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে যে a = 15, a = কত? 15। তখন আমাদেরকে বের করতে বলছে কিসের মান? আমাদেরকে বের করতে বলছে হচ্ছে যে 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130। ওকে, তো এরপরে হচ্ছে এইখানে কিছু কাজ করতে হবে। কাজটা হচ্ছে দেখেন, এইটাকে আমরা চাইলে এরকম ভাঙাইতে পারি 2a অল কিউব। 2 এর উপর কিউব করলে 8 হয়, a এর উপর কিউব করলে a কিউব, ঠিক আছে? তো এর পরবর্তীতে এই পরের অংশটাকে আমরা একটু সূত্রের সাহায্যে ভাঙাইতে পারবো। কিভাবে ভাঙাইতে পারবো খেয়াল করেন। 60কে যদি আমি ভাঙাইতে চাই, এখানে সূত্র 3 দিতে হবে। সূত্র 3 দিয়ে 2a তার উপর স্কোয়ার করতে হবে, তাই তো? তার মানে a³ প্লাস 3a² b হবে। b কত হবে সেটা আমরা এখনই বের করে ফেলবো। কেমন? b কিভাবে বের করব দেখেন, এই 2 এর উপর স্কোয়ার করলে কত হয়? 4, তাই না? এই 2 এর উপর স্কোয়ার করলে কত হয়? 4। ওকে, 2 এর উপর স্কোয়ার করলে হচ্ছে আমাদের 4। এই 4 এর সাথে আমি কত গুণ করব? এই 4 এর সাথে আমি 3টাকে গুণ করব। এই 3 গুণ করলে কত হয়? 12। যদি 12 হয় তাহলে 60 করতে গেলে 12 এর সাথে কত গুণ দিতে হবে? 5 গুণ দিতে হবে, তাহলে হবে 60। তার মানে এইখানে কত হবে? 5। ক্লিয়ার? তাহলে আমরা b পেয়ে গেলাম। a³ প্লাস 3a² b প্লাস 3a, a মানে হচ্ছে 2a, b মানে হচ্ছে 5 এর উপর স্কোয়ার। ঠিক আছে, ক্যালকুলেশন করবেন, ঠিকঠাক পাবেন, 150 পাবেন। কীভাবে? 5 এর উপর স্কোয়ার করলে 25, 25 গুণন 2 কত হয়? 50, 3 50-এ 150 প্লাস এখন 5-এর উপর কিউব করতে হবে। 5-এর উপর কত করতে হবে? কিউব করতে হবে। 5-এর উপর কিউব করলে হয় কত? 125, 125 যোগ 5, তাহলে আমাদের 130 কাভার হয়ে গেছে। যদি 130 কাভারই হয়ে যায় তাহলে আমরা এখন কি করতে পারবো? আমরা দেখেন এখন কি করতে পারি। যদি 130 কাভার হয়ে যায় তাহলে আমরা এখন এই অংশটুকু, এইখান থেকে শুরু করে এই অংশটুকুকে একটা সূত্রের মধ্যে লিখতে পারি। ঠিক আছে, এটা সূত্রটা কি কেউ একজন যদি বলতে পারেন কমেন্টে জানাবেন। এটা সূত্র হচ্ছে a মানে 2a প্লাস b মানে 5, এটার উপর কিউব করতে হবে। ঠিক আছে, তাহলে a প্লাস b অল কিউব হয়ে গেছে, প্লাস থাকতেছে হচ্ছে 5। তাহলে 2a, a এর মান দেওয়া আছে 15, যদি a এর মান 15 হয় 2 ইন্টু 15 হবে প্লাস 5, তার উপর কিউব করতে হবে প্লাস 5। ঠিক আছে, এখন 15 দ্বিগুণে 30, 30 প্লাস 5, তার উপর অল কিউব প্লাস 5। তাহলে খেয়াল করেন তো কত হয়? এই 35, তাই তো? 35-এর উপর কিউব প্লাস 5। আশা করি এতটুকু বুঝতে কারো অসুবিধা নাই। তো এটার মানটা কত হবে, অ্যান্সারটা কত হবে একটু কমেন্টে জানিয়ে দেবেন। কেমন? ক্যালকুলেশন করে কমেন্টে জানিয়ে দেবেন। ওকে, তাহলে আমরা 6 নম্বর শেষ করলাম। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের 7 নম্বর সমাধানে। 7 নম্বর প্রশ্ন বলছে যে a প্লাস b ইকুয়াল টু m a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু n, তাহলে a কিউব প্লাস b কিউব সমান সমান p কিউব হইলে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এইটা। ঠিক আছে, এই জন্য আমাদেরকে কি করতে হবে? এটা খুব গুরুত্ব সহকারে আমাদের খেয়াল করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা 7 নম্বরে চলে যাচ্ছি। 7 নম্বর, হ্যাঁ, 7 নম্বরের সমাধানটা খেয়াল করেন। আমাদেরকে দেওয়া আছে হচ্ছে a প্লাস b, তাহলে আমাদের a প্লাস b দেওয়া আছে m এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার দেওয়া আছে হচ্ছে n। এখন এইখানে আর একটা দেওয়া আছে হচ্ছে a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু p কিউব। এখন আমরা এই অংশটাকে নিয়ে একটু টানাটানি করবো আর কি। ঠিক আছে, এই অংশ নিয়ে একটু টানাটানি করব। খেয়াল করেন কিভাবে করতেছি।
তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি সমান সমান এখানে হচ্ছে আমাদের পি কিউব। ঠিক আছে, এখন আমরা দেখেন এ বি এর মানটা কিন্তু আমরা জানি না, এ বি এর মানটা আমাদেরকে বের করতে হবে। আমরা কিভাবে বের করব এ বি এর মানটা? এইখানে খেয়াল করেন, এ বি সমান সমান হচ্ছে আমাদের এ বি সমান সমান কি হইতে পারে? এ বি সমান সমান হইতে পারে যে a plus b all square divided by 4 minus a minus b all square divided by 4। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী মান চলে আসে। কেমন? তো যদি আমরা এইটাকে একটু আগাই, এইটা নিয়ে যদি আমরা একটু আগাই তাহলে কি পাই দেখেন তো। তাহলে a প্লাস বি অল স্কোয়ার, এটার মান হচ্ছে আমাদের কত? m, তার উপর স্কোয়ার হবে, আর নিচে থাকতেছে হচ্ছে সরি এইটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব না, এটা দিয়ে ক্যালকুলেশন করব না। ঠিক আছে, আমরা এইটা নিয়ে ক্যালকুলেশন করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত? এন দেওয়া আছে, এটাকে সূত্রে ভাঙাইলে কত হয়? এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, এটা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ইজ ইকুয়াল টু এন থাকে, তাহলে এটার মান কত? এম স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু এন। তাহলে এইখানে আমরা যদি একটু সাইড চেঞ্জ করে দেই তাহলে 2ab ইজ ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস এন। ঠিক আছে, এবার এ বি সমান সমান কত হবে? এম স্কোয়ার মাইনাস এন হবে, তার নিচে হবে 2, এই 2টা এখানে গুণ আকারে ছিল, নিচে এসে ভাগ হয়ে গেছে। ক্লিয়ার? তো এর পরবর্তীতে আমরা এ বি এর মানটা পেয়েছি, এ বি এর মানটা এখানে বসাবো। কিভাবে? এ প্লাস বি এর মান হচ্ছে এম কিউব, ঠিক আছে, মাইনাস 3 ইন্টু এই এ বি এর মান হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন ডিভাইডেড বাই 2, আর এ প্লাস বি এর মান হচ্ছে এম, তাহলে এটার উপর কিউব করতে হবে। এখন এইখানে ক্যালকুলেশন করলে এম কিউব মাইনাস এটা হচ্ছে আমাদের লসাগু, নিচে 2 থাকে, তাহলে 3 ইন্টু এম স্কোয়ার মানে হচ্ছে 3m স্কোয়ার ইন্টু এম, 3m কিউব, তার মানে এইটা 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 তিনটা একসাথে গুণ করলাম। ঠিক আছে, তাহলে 3m কিউব হলো। এবার এইটা এইটা এবং এইটা একসাথে গুণ করবো, সাথে পাশাপাশি চিহ্নটা গুণ করবো, মাইনাসে মাইনাসে সরি এখানে তো আর মাইনাস গুণ করার কোনো সুযোগ নেই আপাতত, তাহলে 3 আর n গুণন m, তাহলে কত হয়? 3mn। তিনটা একসাথে গুণ করতে হবে, তিনটা একসাথে গুণ করতে হবে, বারবার বলে দিচ্ছি, তাহলে পি কিউব হয়ে যায়। এবার খেয়াল করেন, একটু এখানে একটু করাই দিই, তাহলে এটা লসাগু কত হবে? এটা লসাগু হচ্ছে 2, এটা লসাগু কত? 2, এই 2টা লসাগুতে চলে গেল, এই 2 এর সাথে লসাগুর সাথে m কিউব গুণ করলে 2m কিউব মাইনাস এদিকে যা আছে তাই থাকবে, এদিকে যা আছে তাই থাকবে। কি কি থাকতেছে তাহলে? এখানে থাকতেছে 3m স্কোয়ার প্লাস 3mn, প্লাস কেন হয়েছে? এই মাইনাস এবং এই মাইনাসে প্লাস হয়ে যায়, এই জন্য প্লাস 3mn হয়েছে ইকুয়াল টু পি কিউব। এখন এই 2 এই পাশ থেকে এসে এটার সাথে গুণ হয়ে যাবে, এইখানে করাই দিচ্ছে। হ্যাঁ, তাহলে এই 2 এই পি এর সাথে গুণ হইলে হয়ে যাবে 2p কিউব। আর এইখানে খেয়াল করেন 2m কিউব থেকে আমাদের সরি এইখানে কিন্তু m কিউব ছিল, হ্যাঁ এখানে কিন্তু m কিউব হবে, তাহলে 2m কিউব থেকে মাইনাস 3m কিউব বাদ দিলে থাকে হচ্ছে মাইনাস m কিউব। ঠিক আছে, আর এই দিকে থাকতেছে হচ্ছে আমাদের প্লাস 3mn। ঠিক আছে, আর নিচের টুটা সাইড চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কি করব? এটাকে সাইড চেঞ্জ করে দিয়ে দিলে হচ্ছে 3mn ইজ ইকুয়াল টু 2p কিউব প্লাস m কিউব। ক্লিয়ার? m কিউব। এখন আমরা লিখতে পারি অতএব m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mn। প্রুফড। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের সমাধান। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী অঙ্কগুলো দেখব।